এবিসি একটি ত্রিভুজ। এবি কে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত যদি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো যে এসি বাহুকে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে যদি এই এবিসি একটি ত্রিভুজ, এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি বাহুকে যদি আমরা ব্যাস নিয়ে, ব্যাস জানি কি এই বৃত্তের এক প্রান্ত থেকে, বৃত্ত পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কেন্দ্র দিয়ে অন্য প্রান্তের দূরত্বকে ব্যাস বলে। তাহলে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত যদি এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু দিয়ে ছেদ করে, এই বিসি বাহুর যে কোনো একটি বিন্দু ডি বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করতে বলা হয়েছে যে এসি বাহুকে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে, একই বিন্দু দিয়ে যাবে, এই ডি বিন্দু দিয়ে যাবে। এবি এবং এসি কে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটি মনে করি এই এবিসি একটি ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি, তাহলে চিত্রে এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এবি বাহুকে আমরা যদি এই এবি বাহুকে যদি ব্যাস নিয়ে বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে এটা যদি এই বিসি কে কোনো এক বিন্দুতে ছেদ করে এটা ডি বিন্দু হয়, তাহলে এই এসি বাহুকে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত এই ডি বিন্দু দিয়ে যাবে, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা যদি বৃত্ত যেটি অঙ্কন, তাহলে আমরা এই ব্যাস নিয়ে অঙ্কিত আমরা একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে এর মধ্যবিন্দু নির্ণয় করে এই মধ্যবিন্দু থেকে এই এফ পর্যন্ত ব্যাসার্ধ একটি বৃত্তচাপ অঙ্কন করে, তাহলে এই আমরা বৃত্তচাপটি অঙ্কন করি। তাহলে এই বৃত্তচাপটি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। আবার এসি কে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত এই ডি বিন্দু দিয়ে যাবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এই এসি কে ব্যাস নিয়ে যদি অঙ্কন করি, এর মধ্যবিন্দু নির্ণয় করি, এই মধ্যবিন্দু থেকে এই বৃত্ত অঙ্কন করি, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে অঙ্কিত বৃত্ত এই বিসি এর ডি বিন্দু দিয়ে যাবে, ডি বিন্দু দিয়ে যাবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যাবে, আমাদেরকে প্রমাণ করতে হবে এটা যে এসি কে ব্যাস নিয়ে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা এই এখানে যদি এ ডি যোগ করি, এই এ ডি যোগ করি, তাহলে আমরা প্রমাণ করে এই এ ডি বি বৃত্তের এ বি ব্যাস হয় এই এ ডি বি টিকে অর্ধবৃত্তস্থ কোণ, এ ডি বি বৃত্তের এ ডি বি বৃত্তের এই এ বি ব্যাস হওয়ায়, এ বি ব্যাস হওয়ায় কি হয়েছে, এই এ ডি বি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং আমরা বলতে পারি হওয়ায় এই এ ডি কোণ, এ ডি বি কোণ সমান এক সমকোণ বলা যায়। এই ডি বিন্দুটা বিসি এর উপর অবস্থিত হওয়ায় এই এ ডি বি কোণ এই একটি কোণ, আবার এ ডি সি কোণ দুটি সন্নিহিত কোণ, একই বিন্দুতে এই দুটি কোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এ ডি বি কোণ ও এ ডি সি কোণ সন্নিহিত কোণ, কোণ এ ডি সি কোণ সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ হলে একটি কোণ যদি সমকোণ হয় অপরটিও সমকোণ হবে সন্নিহিত কোণ। যেহেতু আমরা আগে প্রমাণ করেছি এই এ ডি বি কোণ সমান এক সমকোণ, সুতরাং আমরা বলতে পারি এই কোণ, সুতরাং কোণ এ ডি সি কোণ সমান এক সমকোণ। তাহলে এই এ ডি সি কোণ যদি সমকোণ হয়, তাহলে এই এ ডি সি এই এসি একটি ব্যাস হবে, কারণ এই আমরা এই এসি কে কেন্দ্র করে এই এসি কে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করেছি। তাহলে এই এ ডি সি কোণ সমকোণ হওয়ায় এই এ সি একটি ব্যাস, এসি কে আমরা একটি ব্যাস বলতে পারি। আর ব্যাস হবে যেহেতু এডিসি কোণ সমান এক সমকোণ, এই কোণটা সমান এক সমকোণ, যেহেতু এই কোণটা সমান এক সমকোণ, দুইটা সন্নিহিত কোণ, তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় আর একটিও 90 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এসি ব্যাস হবে এবং আমরা বলতে পারি এই এ ডি সি সমবৃত্ত হবে, এ বিন্দু ডি এস সি বিন্দু ডি বিন্দু সমবৃত্ত, একই বৃত্তের মধ্যে হবে সমবৃত্ত।
তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এসি ব্যাস বিশিষ্ট বৃত্ত এই ডি বিন্দু দিয়ে যাবে, যেহেতু এই তিনটি বিন্দু হচ্ছে কি সমবৃত্ত, এ বিন্দু, ডি বিন্দু, সি বিন্দু আমরা প্রমাণ করছি এই বৃত্তের ক্ষেত্রে। তাহলে এই ডি বিন্দুটা হবে, এই ডি বিন্দু দিয়ে কি হবে, এই বৃত্তটার বিন্দু হবে, বিন্দু দিয়ে যাবে, বৃত্তটা এই ডি বিন্দু দিয়ে যাবে। সুতরাং এসি ব্যাস বিশিষ্ট, আমরা যদি এসিকে যদি ব্যাস বিশিষ্ট ধরি, ব্যাস, তাহলে এসিকে ব্যাস বিশিষ্ট যদি বৃত্ত অঙ্কন করে তাহলে ওই বৃত্তটা ডি বিন্দু দিয়ে যাবে, ডি বিন্দু দিয়ে যাবে। তাহলে কি হলো, প্রমাণিত হলো। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, বলা ছিল যে এই এসিকে ব্যাস দূরে অঙ্কিত বৃত্ত বিসি এর ডি বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা কি হলো, প্রমাণিত হলো, প্রমাণিত হলো।